আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন সকাল প্রায় ৯টা বাজতেছে। দুপুরে রান্নার আয়োজন শুরু এবং প্রায় শেষের পথেই করে ফেলছি। যাক, আজকে একটা ফাঁকিবাজি রান্না আপনাদের সামনে দেখাবো, সেই জন্য আমার ভিডিওটা করা, দেখতে থাকেন। এই যে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তেলে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি ফাঁকিবাজি রান্না করি, কিন্তু আবার সেটা মজা হতে হবে, আনকমনও হতে হবে। ফাঁকিবাজি রান্নার উপকরণগুলো দেখাই। এই যে মুরগির মাংস কালকে ছিল রাত্রেবেলা। এই যে ডিম ভাজা আছে, হ্যাঁ। এখন এই ফাঁকিবাজি রান্নাটা চলবে আমার, এটা ব্রেস্তা হয়নি, আপনাদের আমি দেখাচ্ছি। ভিডিওটা বড় হয়তো। এই যে এখানে পেঁয়াজটা ব্রেস্তা করে নিচ্ছি, নেওয়ার পর এই যে কাঁচামরিচ, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরা, এইসব দিয়ে মশলাটা, আদা রসুন বাটা একটু। আমি আমি না ম্যাক্সিমাম সময় এই কাঁচামরিচটা খুব খাই, এটা আমার বাবার কাছে শিখে। আব্বা লাল তরকারি পছন্দ করতে না, আর কাঁচামরিচ শরীরের জন্য ভালো, এটা আপনারা কম বেশি সবাই জানেন। তা আমি কাঁচামরিচকে পারতপক্ষে যেসব ইউজ করা হয় আমি সেটাকে ইউজ করার চেষ্টা করি আর কি। এখন এই যে রাতের বেঁচে যাওয়া মুরগির মাংস, আলু ছিল, আলুকে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি, এটা এখন আমি ছেড়ে দেবো। আমি কিন্তু প্রথমেই বলছি আজকে আবার ফাঁকিবাজি রান্নার একটা রেসিপি দেবো আপনাদের কাছে। কষানোই ছিল, যেহেতু আমি ডিম দেবো এর ভিতরে, সেহেতু একটু পেঁয়াজ মরিচ বেস্তা করে মশলা কষানো, ঝোল হবে যেহেতু ডিমের, ঝোলের মধ্যে দেবো তো ডিমটা ফুলবে ভালো, তাতে করে মজা লাগবে। এই যে পানিটা ফুটে গেছে না, এখন আমি ডিমটা ঢেলে দেবো। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনারা অনেকে, যারা রংপুরের মানুষ তারা খান, আর যারা খান না তারা তো খানই না। তো এটা আমরা করি কি, অনেক সময় আলু চিকন করে কেটে দিয়ে ঝোল করি, একটু মোটা মোটা করে ঝোল করে তার মধ্যে ছেড়ে দিই, কিংবা আলুর ডাল পাতলা করে করে তার মধ্যে ছেড়ে দিই। এইভাবে বিভিন্নভাবে খাওয়া হয়, কিংবা শুধু পেঁয়াজ মরিচ দিয়ে ভুনায় ঝোল করে তার মধ্যে বিভিন্নভাবে খাওয়া হয় আর কি। তো যাই হোক, তো আজকে যেহেতু মাংস একটু ছিল, আমার মাথায় একটু তো বদমাশি বুদ্ধি সবসময় আমার ঘরে, তখন এই মাংসের ঝোলের মধ্যে দিলে এটা আরো মজা হবে। ডিমগুলো না ফুলে টুমটুমা হবে, একদম খুব মজা লাগে। একদিন এইভাবে খেয়ে দেখবেন আপনি। এই যে দেখেন, মোটামুটি রান্না শেষ, দেখছেন ডিমগুলো ফুলে কি হয়েছে। এর ভিতরে একটু মাংস থাকলো, হাড্ডি হুড্ডি ডিমও থাকলো, হয়ে যাবে সুন্দর একদম। যাক, এইভাবে আপনি একটু শখের রান্না, ফাঁকিবাজি রান্না খেয়ে দেখবেন, ভালো লাগবে নিশ্চয়ই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন গুঁড়ো মশলা, সব মাংসের সব মশলা কিন্তু এর ভিতরে যায়, আমি গুঁড়ো মশলা দিয়ে দিছি। সব কিছু দিয়ে কষে পানি দিয়ে তারপর মাংসটা ছেড়ে দিয়ে ঝোল দিয়ে এটা দিলাম। এভাবে একটু করে খাবেন, একদিন নিশ্চয়ই ভালো লাগবে না, আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।